হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শাকিল আহমেদ সাগর। আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমার এক সিনিয়র ভাইয়ের সাথে যাইতেছিলাম ঘুরতে, অনেক দূরেই, প্রায় বাসা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। সোজা গাড়ি স্টার্ট দিয়ে আমরা মেন রোডের দিকে চলে যাচ্ছিলাম। মেন রোডের আমাদের অফিসের সামনে থেকেই যাইতে হয়, কারণ চার দেওয়ালের ভিতর থেকে তো আর সারাদিন ভালো লাগে না। এই জন্য আর কি আমরা আজকে অনেক দিন থেকেই ভাবনা চিন্তা করতেছিলাম যে কোথাও ঘুরতে যাব। তো ভাইয়া বললো চলো যাই, কোথাও ঘুরতে যাই। তারপরে আমরা একটা জায়গা সিলেক্ট করলাম, সেইখানে যাব। প্রায় 10 কিলো দূরে আমাদের বাসা থেকে, মেন রোড থেকে একটু ভিতরে যাইতে হয় গ্রাম অঞ্চলের দিকে। এই জন্য সেখানে যাওয়ার জন্য রওনা করছি। পরে ভাইয়া বললো যে গাড়িতে তেল নেই, আগে গাড়িতে তেল নিয়ে নেই। আমরা তাড়াতাড়ি তেলটা ভরে নিতেছিলাম, কারণ পাশেই সেনাবাহিনী ছিল। সেনাবাহিনীরা গাড়ি হয়তো বা কাগজপাতি চেক করতেছিল। আমাদের গাড়িতে কাগজপাতি ছিল, কিন্তু আমরা হেলমেট নিছিলাম না। এই জন্য আমরা অন্য সাইড দিয়ে ঘুরে আমরা চলে আসি চৌধুরী বাড়ির এরিয়ায়। তো ওইখান থেকে কিছু ভিউ নিয়ে আমরা চলে যাই সোজা আবার মেন রোডে। মেন রোড থেকে আমরা যাব মল্লিক বাড়ি। বলছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে, বলছিলাম মল্লিক বাড়ির জায়গাটা অনেক সুন্দর, সেইখানে যাচ্ছি। আর সূর্য, তার সাথে পড়ন্ত বিকাল, অনেক সুন্দর লাগতেছিল। এই জন্য কিছু ভিউ নিয়ে রাখলাম, কারণ ওই যে বললাম চার দেওয়ালের ভিতর থেকে তো আর ভালো লাগে না সারাদিন। এই জন্য হয়তো একটু ঘুরতে ফিরতে আমার মন চাই, কারণ গ্রামের ছেলে তো, এক কথায় বলে যে গ্রামের ছেলে, গ্রাম অঞ্চলে যাইতে আমার ভালো লাগে। যে গ্রামের ভিতর দিয়ে যাইতেছিলাম আমরা, অনেক সুন্দর লাগতেছিল। প্রকৃতির দৃশ্যগুলো আসলে বলে বোঝানোর মতো নাই, কারণ প্রকৃতি সবসময় সুন্দর। হয়তো ঋতু অনুযায়ী এক একটা ঋতুর এক এক রূপ, যেমন গ্রীষ্মকালে রোদ বৃষ্টি, তারপরে বর্ষাকালে তো বৃষ্টি সবসময় থাকেই, শরৎকালে একরকম, হেমন্তকালে একরকম, এক এক সময় এক এক রকম। এটা বলে বোঝানো যাবে না, কারণ ঋতু পরিবর্তনশীল, চেঞ্জ হবেই। ভিডিও করতে করতে চলে যাচ্ছিলাম আমরা আমাদের গন্তব্যে। অনেক সুন্দর ভিউ আসতেছিল, এই জন্য ক্যামেরা অন করে রাখছিলাম। অনেক বড় একটি ভিডিও হয়ে যাচ্ছে, তারপরেও ভিউগুলো না দেখালে তো নাই, কারণ অনেকেই আছি শহরে থাকি, এই ভিউগুলো মিস করে যাই আমরা। মাঝে মধ্যে নিজেদেরকেও শো আপ করতেছিলাম যে কেমন দেখা যায়। আসলে সব সময় তো আর গাড়িতে ঘোরাফেরা হয় না, সারাদিন অফিসে নাই, সারাদিন বাসায়। যেমন আজকের কথা বলে, আমরা প্রায় 10টার দিকে অফিসে গেছি, 5টার সময় বের হয়ে এইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বকবক করতে করতে চলে আসছিলাম আমাদের গন্তব্যস্থলে, মল্লিক বাড়ি নামে পরিচিত এরিয়ায়। অনেক সুন্দর লাগতেছিল, দুই সাইডে নদী, মানে পুকুর, আর ব্রিজ, মাঝখানে রাস্তা, অনেক সুন্দর পরিবেশটা। সাথে আমার সেই বড় ভাইয়ের সাথে একটু হাসি ঠাট্টা করতেছিলাম চুল দিয়ে। আমার চুল পিছনে চলে গেছিলো আর সামনে আসার নামই ছিল না, এই জন্য হাসি ঠাট্টা করতেছিলাম, ভিডিও করতেছিলাম। কারণ ভিডিওগুলো আসলে ভালো আসতেছিল এই সময়। হয়তো আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না, এই জন্য আর কি ভিডিওগুলো তেমন হচ্ছে না। তারপরে আপনাদের একটু দেখাই পরিবেশটা কেমন, জাস্ট ওয়াও। আমি তো বসেই পড়ছিলাম, যে বাতাস আর যে পরিবেশ, মানে বলে বোঝানোর মতো নাই। মানে কি বলে যে বলবো, এটা মুখের ভাষা নাই। যে প্রায় 1 বছর পর আমি এরকম পরিবেশে আসছি, প্রায় মনে হইতেছে। সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা। পরে বললাম যে ভাইয়া সন্ধ্যা হয়ে যেতেছে, চলেন বাসার দিকে রওনা দিই। এই সময় ভাইয়া বললো যে আচ্ছা দাঁড়াও, 2-1 মিনিট দাঁড়াই, বাতাস লাগতেছে প্রচুর শরীরে, অনেক সুন্দর বাতাস, আবহাওয়া। পরে ভাইরা বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে আমার চুলের একটা ভিডিও করে দেন। চুল তো অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বাবরি রেখে দিব। পরে চলে আসলাম আমরা আমাদের বাড়িতে, আবার চলে যাচ্ছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।